সাইবার ক্রাইম বৃদ্ধির প্রবণতা নতুন নয়। বিগত কয়েক বছর ধরে এই অপরাধ বাড়ছিল। তবে 2023-এর পরিসংখ্যান নজরে আসতেই পুলিশ সহ নিরাপত্তা আধিকারিকেরা বিস্মিত। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানিয়েছে, 2023 সালে দেশের সাইবার ক্রাইমের ঘটনা 31%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। অনলাইন ক্রাইমের ক্ষেত্রে এটাই এখনো পর্যন্ত রেকর্ড। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা বজায় রয়েছে। পরবর্তী রিপোর্টগুলিতে তার প্রতিফলন থাকবে। এনসিআরবির বার্ষিক প্রতিবেদনে দেশের সমস্ত থানায় সব ধরনের অপরাধের বাৎসরিক খতিয়ান থাকে। 2023-এর রিপোর্টটি তুলনামূলকভাবে দেরিতে প্রকাশিত হয়েছে। সোমবার রাতে প্রকাশিত রিপোর্ট থেকে অপরাধ বিশেষজ্ঞরা বলছে, অনলাইন ক্রাইমে মানুষ যে জেরবার, এনসিআরবির সর্বশেষ রিপোর্টেই তা স্পষ্ট। রিপোর্টে বলা হয়েছে, সাইবার ক্রাইমের তালিকায় নথিভুক্ত বেশিরভাগ অপরাধী যৌন হয়রানি এবং প্রতারণা সংক্রান্ত। এর মধ্যে অনলাইন টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনা বেশি। এনসিআরবি জানিয়েছে, 2023 সালে নথিভুক্ত অপরাধগুলি 67% প্রতারণা এবং যৌন হয়রানিমূলক। রিপোর্ট অনুযায়ী 2022 সালে অনলাইন ক্রাইমের ঘটনা নথিভুক্ত হয়েছিল 65,893টি। পরের বছর অর্থাৎ 2023-এ তা বেড়ে হয়েছে 86,420টি। রাজ্য পুলিশের সাইবার সেলের এক পদাধিকারিকের কথায়, প্রকৃত অপরাধের সংখ্যা এর চাইতে অনেক বেশি। ভারতের মতো বিশাল দেশে যেখানে 80 কোটি মানুষের হাতে ফোন রয়েছে, সেখানে এই ধরনের অপরাধের পরিমাণও বেশি হওয়ার কথা। আসলে এই ধরনের অপরাধের শিকার হলে কি করণীয় তা সম্পর্কে সাধারণ মানুষের তেমন কোনো ধারণা নেই। তারা জানেন, চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমারি হলে থানায় যেতে হয়, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাইবার অপরাধীরা টাকা তুলে নিলে কি করণীয় জানেন না বহু মানুষ। রিপোর্টে জানানো হয়েছে, বিগত বছরগুলিতে ধারাবাহিকভাবে সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। 2018 সালে এই ধরনের অপরাধ নথিভুক্ত হয়েছিল 27,248টি। পরের বছর বৃদ্ধি পেয়ে তা হয় 44,735টি। এইভাবে বাড়তে বাড়তে 2023 সালে নথিভুক্ত হয় 86,420টি। অপরাধ দমনে যুক্ত আধিকারিকেরা বলছেন, প্রকৃত অপরাধের সংখ্যা এর কয়েক গুণ বেশি। দেশে এই ধরনের অপরাধ দমনের পরিকাঠামোর খুবই অভাব রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।